ইমোতে এখন এই সমস্যাটি বেশি দেখা যাচ্ছে। ইমোতে যদি কেউ আমাদেরকে ফটো এবং ভিডিও পাঠায় তাহলে সেই ফটো এবং ভিডিও ডাউনলোড হয় না, আর সেই সাথে যদি আমরা কাউকে ইমোতে ফটো এবং ভিডিও পাঠাই তারাও সেই ফটো এবং ভিডিওগুলো ডাউনলোড করতে পারে না। তো আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এর সমাধান আপনারা কিভাবে করবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে, তাই আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এখন আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে, আপনার ফোনের যে গুগল প্লে স্টোর অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পর আপনারা সবার উপরে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে একটা সার্চ বার রয়েছে। আপনারা এইখানটায় একটা ক্লিক করে ইমো লিখে এখান থেকে সার্চ করবেন। তো ইমো লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে ইমো অ্যাপসটি চলে আসবে। এখন মূলত কথা হচ্ছে যদি আপনাদের ইমো অ্যাপসটি আপডেট চাই তাহলে এই কর্নারে দেখতে পারবেন আপনাদের আপডেট লেখা দেখাবে। আমি আবারও বলছি, যদি আপনাদের ইমো অ্যাপসটি আপডেট চাই তাহলে আপনারা এইখানে দেখতে পারবেন আপনাদের ইমো অ্যাপসটি আপডেট চেয়েছে। আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন। আর যাদের ইমো অ্যাপসটি আপডেট দেওয়া রয়েছে তাদের এখানে শুধু ওপেন লেখা দেখাবে। তাই যাদের ক্ষেত্রে এখানে আপডেট লেখা দেখাবে আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন। তো আপডেট দেওয়ার পরে আপনারা সরাসরি ইমো অ্যাপসটি ওপেন করে দিবেন। এখন চলুন আপনাদেরকে ইমোর কিছু সেটিংস দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি এই সেটিংসগুলো চালু করে রাখেন তাহলে যে কেউ আপনাদেরকে যদি ইমোতে ফটো এবং ভিডিও পাঠায় তাহলে সেই ফটো এবং ভিডিওগুলো খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। তো সেটিংসগুলো করার জন্য এখন যদি আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন প্লাস আইকনের মতো একটা চিহ্ন রয়েছে। আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন এখানে বেশ কিছু অপশন চলে আসবে, যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এখন আপনাদেরকে যেটা করতে হবে, সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে ইমোর সেটিংস গুলো ওপেন হয়ে যাবে। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেটিংস নামে একটা অপশন রয়েছে। আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তারপরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন স্টোরেজ এন্ড ডাটা নামে একটা অপশন রয়েছে। আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অটো সেভ আফটার রিসিভ নামে একটা অপশন রয়েছে। আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখানে দেখতে পারবেন ফটোস এবং ভিডিওসে দুইটা অপশন রয়েছে, যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এবং তার সাইডে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু অন অফ করার মতো দুইটা বাটন রয়েছে। আপনাদের যদি এই বাটন দুইটা এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটন দুইটা এখান থেকে অন করে দিবেন। তো এই বাটন দুইটা অন করে দেওয়ার ফলে কেউ যদি আপনাদেরকে ইমোতে ফটো এবং ভিডিও পাঠায় তাহলে সেই ফটো এবং ভিডিও আপনাদেরকে ডাউনলোড করতে হবে না, সেটা অটোমেটিক ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তাই যাতে আপনাদের ইমোর ফটো এবং ভিডিওগুলো অটো ডাউনলোড হয় আপনারা এই বাটন দুইটা এখান থেকে অন করে রাখবেন। তো আপনাদের এই কাজটি করা হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন। তারপরে যদি এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অটো সেভ আফটার সেন্ড নামে একটা অপশন রয়েছে এবং তার সাইডে দেখতে পারবেন অন অফ করার মতো কিন্তু একটা বাটনও রয়েছে। আপনাদের যদি এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন। তো অন করা হয়ে গেলে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ফটো আপলোড কোয়ালিটি, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এইখানে দেখতে পারবেন তিনটা অপশন চলে আসবে, যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আপনারা সবার শেষে যে হাই কোয়ালিটির অপশনটি রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো হাই কোয়ালিটির অপশনটি সিলেক্ট করে দেওয়ার ফলে কেউ যদি আপনাদেরকে ইমোতে ফটো এবং ভিডিও পাঠায় তাহলে কিন্তু সেটা অটোমেটিক হাই কোয়ালিটিতে কনভার্ট হয়ে যাবে। এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখিয়ে দিলাম আপনারা এই সেটিংসগুলো অ্যাপ্লাই করবেন। আর সেই সাথে যাদের ইমো থেকে ফটো এবং ভিডিও ডাউনলোড হয় না তাদেরকেও বলবেন তারা যেন ইমোর সেটিংসে এসে এই সেটিংসগুলো করে নেয়। তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়তই পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।